প্রথমে বন্ধ করে দেব আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকের এই অনুষ্ঠানটি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতায় সকল সম্মাননীয় অতিথিরা, এবারে সমবেত কণ্ঠে উচ্চারিত হবে আমাদের রাষ্ট্রগান বন্দে মাতরম। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রী তপন লোধ মহোদয় উপহার তুলে দিচ্ছেন আমাদের মানিক সাহা মহোদয়ের হাতে, এবং উপহারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রী তপন লোধ মহোদয়কে। এরপর আমরা উপহার তুলে দেব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার শ্রী দেবাশিস চন্দ্র দাস মহোদয়কে। উপহার তুলে দেবেন টিসিএর মাননীয় সম্পাদক শ্রী আন্তরিক ধন্যবাদ জানাবো সঙ্গীত ভবনের মেম্বার শ্রী সানি সাহা মহোদয়কে। উপহারটি তুলে দেবার জন্য শ্রী সানি সাহা, অ্যাপেক্স কাউন্সিল ইনভাইটেড। Under 15 BCCI one-day trophy, maximum matches. এবারে মঞ্চে আসবেন মিস্টার পৃথ্বীরাজ গোপ তেলিয়ামুলা থেকে। প্রস্তুত থাকতে অনুরোধ করব। বিশালগড় এবং উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন, বিশালগড় এবং উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে প্রস্তুত থাকতে অনুরোধ করছি। তারপর মিস্টার রাজদীপ দেবনাথ সদর থেকে প্রস্তুত থাকতে অনুরোধ করব মিস্টার পৃথ্বীরাজ গোপ তেলিয়ামুলা থেকে এবং অধ্যবসায়ের প্রয়োজন হয় এবং পাশাপাশি দেশপ্রেমের ভাবনাও কিন্তু এর সাথে যুক্ত। এই ধরনের কাজের বিনিময়ে কিন্তু আজকে নিজেরা ওনারা যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, ভারতকেও কিন্তু জগৎ সবাই প্রতিষ্ঠিত করেছেন। আজকে আমরা দেখছি অন্যান্য খেলার চাইতেও ক্রিকেটের প্রতি মানুষের আকর্ষণ অনেকটা বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং এখানে শুধু শারীরিক যদি আমি বলি যে সক্ষমতা, সেটাই বৃদ্ধি হয় না। এই ক্রিকেট খেলার মধ্যে পাংচুয়ালিটি, ডিসিপ্লিন এবং লিডারশিপ দেওয়ার যে একটা চিন্তাভাবনা, এবং দলগতভাবে একসাথে মিলে একজন আমি ক্রিকেটার, আমি যদি ভাবি যে আমি ক্রিকেটে জিতে যাব, সেটা সম্ভব নয়। সব খেলাতেই আছে, তবুও
ক্রিকেটের মধ্যে দলগতর যে ভাবনা, সবাইকে নিয়ে একসাথে মানে জেতা, এই যে বিষয়টা, সেটা কিন্তু এই ক্রিকেটের মাধ্যমে আমরা দেখতে পাই। আমরা আরেকটা জিনিস ক্রিকেটের থেকে শিখতে পাই, সেটা হচ্ছে যখনই বিভিন্ন ধর্মের, বিভিন্ন সম্প্রদায়ের যখন রিপ্রেজেন্ট করে, যে কোনো দেশেরই হোক, ভারতবর্ষের থেকে যখন বিশেষ করে যখন এই খেলায় অংশগ্রহণ করেন, তখন আমরা কিন্তু দেখতে পাই যে সমস্ত কিছু ভুলে, এই ধর্ম, ভাষা, জাতিগত বিভেদ ভুলে সবাই মিলে আমরা কিন্তু তখন সাপোর্ট করি দে উই আর অল ইন্ডিয়ান। এই যে বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখতে পাই, এবং এটাই কিন্তু ক্রিকেটারদের একটা বড় শক্তি। আমাদের ত্রিপুরাও কিন্তু, ত্রিপুরার থেকে অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা এখন ভালো খেলছে। আমাদেরও অনেক আশা, অনেক সময় দুঃখ পাই যে এরকম আমাদের ছেলেমেয়েরা চান্স পাচ্ছে না বড় যে ফরম্যাটের খেলাগুলোতে, কিন্তু সময়েই কথা বলবে। এখন যেভাবে ক্রিকেট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন যেভাবে কাজ করছে, এবং আমি নিশ্চিত যে আগামী দিন ত্রিপুরার থেকে যে প্লেয়ার আজকে ভারতের রিপ্রেজেন্টেটিভ হয়ে তারা আগামী দিন খেলায় অংশগ্রহণ করবে। আজকে টিসিএ, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিভিন্ন যেসব প্রশিক্ষণের ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে আজকেও এখানে দেওয়া হবে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী, সেগুলো তো দিচ্ছেই। পাশাপাশি তাদের আরও বেশি নজরদারি, যে প্রপারলি তারা সেই ট্রেনিংটা পাচ্ছে কিনা, নিয়মিত আসছে কিনা, যারা কোচ বা অন্যান্য অ্যালাইড যারা স্টাফরা আছেন প্রপারলি তারা সেই কাজটা করছেন কিনা, তার দিকে আমরা যদি নজর আমরা দেই, তাহলে আরও বেশি করে আমরা প্লেয়ার আমরা কিন্তু ত্রিপুরার থেকে পেতে পারি। আমার কাছে ত্রিপুরা একটা ক্রিকেট একাডেমি, আমি যখন সভাপতি ছিলাম তখনও আমি চেষ্টা করেছি, তো তার কাজও প্রায় অনেকটা এগিয়ে এসছে, একটা জায়গাও আমরা চিহ্নিত করেছি। তো সেটার বিষয়েও আমাদের সরকারের তরফ থেকেও তাদেরকে, আমি রেভিনিউ ডিপার্টমেন্টকে আমি বলেছি এই বিষয়টা দেখার জন্য। আমি গত 4-5 দিন আগে দিল্লিতে আমি ছিলাম, সেখানেও আমি এই ক্রিকেট স্টেডিয়ামটা যাতে তার কাজ যাতে আরও তাড়াতাড়ি ত্বরান্বিত করা যায়, আমি একজন বিশিষ্টজনকে আমি বলেছি যে আপনি ওদেরকে বলুন তাড়াতাড়ি কাজটা যেন সম্পন্ন হয়। উনি বলছেন যে मैं जाता हूँ अभी जाके उनको कहता हूँ मैं। তো আমাদের তরফ থেকে প্রায়শ যখন যখন ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমার সাথে যোগাযোগ হয়, আমি একটু নজরদারি রাখার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি এই স্টেডিয়ামটা হয়। ফ্লাইটের থেকে প্রথমেই যখন ল্যান্ড করে তখন আমরা প্রায় লেফট সাইডে দেখি যে কি পজিশনে আছে স্টেডিয়ামটা, একটা কানেকশন অ্যাটাচমেন্ট এত স্ট্রং। তো দেখছি যে কাজ হচ্ছে, বা ওই দিকে যদি যায় কোনো বিভিন্ন প্রোগ্রামে, সবসময় একটা নজর থাকে যে স্টেডিয়ামের কতজন লোক কাজ করছে। তো সেই সময় আমি ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা আছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার বা অন্যান্য যারা আছেন, তাদের সাথে আমি কথা বলি যে কি হচ্ছে এবং কবে নাগাদ সেটা শেষ হবে। সেক্রেটারি মহোদয় বলেছেন যে চিঠি দিয়েছেন, কিন্তু তারপরেও যাতে এটা যে কমিটমেন্ট করেছে, কমিটমেন্টটা যাতে তারা বজায় রাখে, তার দিকে নজর রাখতে হবে। আজকে আমার খুব ভালো লাগছে যে এখানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার CSR ফান্ড থেকে তাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা যারা স্টুডেন্ট যারা আছেন, যারা প্র্যাকটিস করছেন, তাদেরকে যদি কিট ব্যাগ বা ক্রীড়া সরঞ্জাম দেওয়া যায়। তো ওনারা সাথে সাথে কিন্তু এর আগেও অ্যাম্বুলেন্স দিয়েছেন, এবং সবসময় তারা CSR ফান্ড দিয়ে এই ধরনের খেলাধুলার ক্ষেত্রে ওনাদের অবদান অনস্বীকার্য। এবং আজকেও এখানে প্রায় 100টা কিট ব্যাগ ও ক্রীড়া সরঞ্জাম দিচ্ছে, আর বাকি 8টা আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ওনারা দিচ্ছেন। এবং এখানে একটা জিনিস, যে এই যে সরঞ্জামগুলো দিচ্ছে,
ওরা কিন্তু একদম স্ট্যান্ডার্ডাইজ যে সংস্থা স্পান্স পেরিলস গ্রিনল্যান্ডস এসজি সহজ শর্ট ফর্মে যাকে বলে, এই কোম্পানি মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে। মানে বেস্ট যে ক্রিকেট যে সরঞ্জাম, ব্যাগ ও ক্রিকেট সরঞ্জাম, সেটা ওই কোম্পানি সেটা সাপ্লাই করছে। আজকে এই ধরনের উদ্যোগে আমার মনে হয় যখন ছেলেমেয়েরা এই কিটগুলো